সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বিষয়ক পদের প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে নিউ টাইম এক্সবিডির পক্ষ থেকে স্বাগত। তো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 22শে আগস্ট 2025। এখন হচ্ছে 2025। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ 1 থেকে 7 নিচের শব্দগুলো সঠিক উত্তর লিখুন। তো 1 নম্বর আছে হর্ষ। হর্ষ মানে হচ্ছে আনন্দ বোঝায়, তাহলে হর্ষ মানে হচ্ছে আনন্দ। হর্ষ বলতে আরো বোঝায় আনন্দ, উল্লাস, পুলক বা শিহরণ। তারপর হচ্ছে দেশ। দেশ মানে হচ্ছে বিদ্বেষ বা হিংসা বোঝায়, তাহলে দেশ মানে হচ্ছে বিদ্বেষ বা হিংসা। 3 নম্বর হচ্ছে প্রমোদ। প্রমোদ মানে হচ্ছে মানে বিপদ বোঝায়, তাহলে প্রমোদ মানে হচ্ছে বিপদ, আর অথবা ভয়ানক অথবা নির্ধারণ বা বিপত্তি এরকম বোঝায়। 4 নম্বর হচ্ছে শ্লেষ। শ্লেষ মানে হচ্ছে বিদ্রুপ করা বা ঠাট্টা করা, শ্লেষ মানে হচ্ছে বিদ্রুপ। 5 নম্বর হচ্ছে অলিক। অলিক মানে হচ্ছে কাল্পনিক বোঝায়, অলিক মানে হচ্ছে কাল্পনিক। 6 নম্বর আছে নিগর। নিগর মানে হচ্ছে রহস্যময়, নিগর মানে হচ্ছে রহস্যময়। 7 নম্বর আছে আদ্যপান্ত। আদ্যপান্ত মানে হচ্ছে আগাগোড়া, আদ্যপান্ত মানে হচ্ছে আগাগোড়া। এরপর প্রশ্ন নাম্বার 8 থেকে 10 পর্যন্ত বাগধারা সঠিক উত্তর লিখুন। আধিক্যতা। আধিক্যতা মানে হচ্ছে ন্যাকামি, আধিক্যতা বলতে ন্যাকামি বোঝায়। 9 নম্বরে দেওয়া আছে হাত ভারী। হাত ভারী মানে হচ্ছে কৃপণ, হাত ভারী মানে হচ্ছে কৃপণ বোঝায়। 10 নম্বর হচ্ছে ধর্মের সার। ধর্মের সার মানে হচ্ছে এখানে একমাত্র অলস বোঝায়, ধর্মের সার অলস। 11 থেকে 14 এক কথায় প্রকাশ করুন। যা পূর্বে ছিল এখন নেই, সেটা হচ্ছে ভূতপূর্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, সেটা হচ্ছে দুস্তর। 13 নম্বর হচ্ছে যা চিরস্থায়ী নয়, সেটা হচ্ছে নশ্বর। 14 নম্বর হচ্ছে কমার যোগ্য। কমার যোগ্য মানে হচ্ছে কমার্হ। এরপরে 15 থেকে 20 পর্যন্ত সঠিক বানান লিখুন বলতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিদুষী সঠিক বানান হচ্ছে ক নম্বরই সঠিক উত্তর, বিদুষী। তারপর হচ্ছে 16 নম্বর হচ্ছে আশ্বস্ত বানান সঠিক করতে বলছে, তাহলে আশ্বস্ত তালবা সরায়া তালবা সয়ব যন্ত্র সহিত আশ্বস্ত। 17 নম্বর হচ্ছে ক খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টাব্দ সঠিক বানান, তাহলে খ্রিস্টাব্দ হচ্ছে কয়েরিকার দীর্ঘিকার যন্ত্র সয়টয় আকার বয়দয় খ্রিস্টাব্দ, এটা হচ্ছে খ নাম্বার। 18 নম্বর হচ্ছে দুরবস্থা। দুরবস্থার সঠিক বানান, তাহলে হচ্ছে দুরবস্থা দয়ের দু বৈষণ্য র ব যন্ত্র সহিত আকার দুরবস্থা, এটা উচ্চারণ হচ্ছে গ নাম্বার। 19 নম্বরে হচ্ছে মূল্যায়ন সঠিক বানান, তাহলে মূল্যায়ন হচ্ছে ময় দুঘর মু লয় জফলা আঁকা উৎসব দন্তর নয়, এটা উত্তর ক নাম্বারই মূল্যায়ন। 20 নম্বরে দেওয়া আছে স্পিদ। স্পিদ এটা সঠিক উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই দন্ত শয় পরিশিকা তো স্পিদ, এটা উচ্চারণ হচ্ছে ঘ নাম্বার। এরপর হচ্ছে 21 থেকে 32 পর্যন্ত চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এখানে শূন্যস্থানে সঠিক উত্তর বসাতে বলতেছে। তাহলে 21 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান দেওয়া আছে ইউ লাইক ইট অর নট আই উইল গো দেয়ার, তাহলে এটা হচ্ছে ওয়েদার, তাহলে এটা উচ্চারণ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ওয়েদার। 22 নম্বর আছে থার্ড পার্টি ওয়াজ ব্রট ইনটু হচ্ছে মিডিয়েট দ্য নেগোসিয়েশন, তাহলে এখানে হচ্ছে মেডিয়েট, সঠিক উত্তর হচ্ছে মেডিয়েট। 23 নম্বর আছে দ্যাট বুক ইজ, তাহলে দ্যাট বুক ইজ হার্স হবে, এখানে হচ্ছে হার্স এস এ আর এস, এখানে হচ্ছে ইয়াস আছে হার্স। তারপর হচ্ছে 24 নম্বর আছে ইট ইজ অলমোস্ট 10 ইয়ার্স সিন্স আই, এখানে হচ্ছে আই সো, এখানে হবে আই সো, যেহেতু এখানে সিন্স দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এখানে সো বসে আই সো হিম। 25 নম্বর আছে হোয়াই ডিড ইউ টার্ন হিজ ইনভাইটেশন, তাহলে এখানে হচ্ছে হোয়াই ডিড ইউ টার্ন ইনভাইটেশন মানে হচ্ছে ডাউন বোঝায়। 26 নম্বর হচ্ছে হি উইল কাম সুন। হি উইল কাম সুন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন করতে বলতেছে, তাহলে এখানে হচ্ছে ওন্ট হি, তাহলে হচ্ছে 1 নম্বর উত্তর হচ্ছে ক নাম্বার ওন্ট হি। 27 নম্বর হচ্ছে ইউ শুড ট্রাই টু, এখানে হচ্ছে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তাহলে এখানে ত্যাগ করা হতে বলতেছে খারাপ অভ্যাস, তাহলে গিভ আপ। 28 নম্বর হচ্ছে হি কামস ফ্রম এ ফ্যামিলি হুইচ হ্যাজ প্যাশন ফর মিউজিক, তাহলে এর উত্তর হচ্ছে ক নাম্বার। 29 নম্বর হচ্ছে দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু পার্ক হিজ বাইসাইকেল হোয়েন এ পাসিং ভেহিকলস, তাহলে এখানে হচ্ছে নকড হবে নকড হিম ডাউন, এখানে হচ্ছে নকড হিম ডাউন। 30 নম্বরে দেওয়া হচ্ছে ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে স্টুডেন্ট এখানে হচ্ছে হ্যাজ দিতে হবে, স্টুডেন্ট হ্যাজ ইন দ্য ক্লাস, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিপোর্ট, তাহলে এখানে হবে হ্যাজ বসবে। 31 নম্বর হচ্ছে দ্য রেইনফল, তাহলে দ্য রেইনফল ইন বাংলাদেশ ভেরিয়েস ফ্রম প্লেস টু প্লেস, তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার, দুঃখিত এখানে ঘ নাম্বার ইন এবং হচ্ছে ফ্রম। 32 নম্বর সাম ইন্ডাস্ট্রি, তাই এখানে সাম ইন্ডাস্ট্রি চার্জ হিউজ ফিস বাট ডু নট প্রোভাইড গেটি এডুকেশন, তাহলে এটা উত্তর হচ্ছে ঘ নাম্বার চার্জ এবং হচ্ছে কোয়ালিটি। এরপর হচ্ছে কোয়েশ্চন দিছে
33 থেকে 37 পর্যন্ত আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার। তাহলে হচ্ছে এখানে আছে অল্টারকেশন, এটা মানে হচ্ছে তর্কাতর্কি, তাহলে এটার উত্তর হচ্ছে কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া বোঝায়। তারপর হচ্ছে এন্ডেভর, এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা বোঝায় এরকম, আর ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টাই বোঝায়। তারপর হচ্ছে এমব্রেজলি, এমব্রেজি মানে হচ্ছে ঘুষি মারা, তাহলে সেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট। 36 নম্বর হচ্ছে অ্যাবার্ট, অ্যাবার্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, তাহলে অ্যাবার্ট হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্টও প্রতিরোধ করা অর্থে বোঝায় প্রকাশ করা। ইভেট মানে হচ্ছে স্ক্যান করা, আর এখানে হচ্ছে এসকেপ মানে হচ্ছে এখানে স্ক্যান করা অর্থে প্রকাশ করে। এবার হচ্ছে কোয়েশন হচ্ছে 32 40 আইডেন্টিফাই দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার। তার মানে হচ্ছে এখানে হচ্ছে প্রিভিলেন্ট, প্রিভিলেন্ট মানে হচ্ছে প্রচলিত, তার সঠিক উত্তর হচ্ছে এখানে রেয়ার মানে হচ্ছে তার বিপরীত শব্দ অপ্রচলিত। তো হচ্ছে কার্ডিল, কার্ডিল মানে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, তার বিপরীত শব্দ হচ্ছে আনফ্রেন্ডলি, মানে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ নয় এরকম বন্ধু বান্ধব। তারপর হচ্ছে এনার্জি, এনার্জি মানে হচ্ছে অরাজকতা, তাহলে সেটা হচ্ছে পিস মানে হচ্ছে শান্তি। এরপর অ্যাকচুয়ালি হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। 42 নম্বরে দেওয়া হয়েছে সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি অস্ট্রেলিয়া কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সেটা হচ্ছে সিডনিতে। সুন্দরবন এর বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণ করে নদী কোনটি? হচ্ছে হারিয়াভাঙ্গা। তারপর 40 নম্বরে 1 হেক্টর কত বর্গ মিটার? তাহলে 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। 45 সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে? সেটা হচ্ছে 20%। 46 নম্বরে রয়েছে বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত 11:30 সময় গ্রিনিচের মান সময় কত? তা বাংলাদেশ সেখানে রবিবার বিকাল 5:30, রবিবার বিকাল সেটা 5:30। 47 মধ্যে বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে? সেটা হচ্ছে হুন্ডাই, হুন্ডাই হচ্ছে বাংলাদেশে সংযোজিত হচ্ছে। 48 নম্বরে দেওয়া আছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? সেটা হচ্ছে জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে। বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে? বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। 50 নম্বর হচ্ছে গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? সেটা হচ্ছে ডেনমার্কের অন্তর্গত অধীনস্থ একটা দেশ। এরপর গণিতের অংশ দেওয়া আছে একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য 40 টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য 20 টাকা। তো ওই দোকানদার 100টি কলম বিক্রয় করলে 2980 টাকা পেল, তাহলে সে কয়টি কালো কলম বিক্রি করেছিল? তাহলে সমাধান হচ্ছে মনে করি সে কালো কলম বিক্রি করেছিল 1টি, তাহলে হচ্ছে 25x, যেহেতু এখানে প্রথমে হচ্ছে 25x, তো 25x প্লাস হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100 মাইনাস হচ্ছে x সমান হচ্ছে 2980 টাকা। তো 25 ইন্টু হচ্ছে 40 সমান হচ্ছে 2980 থেকে 4000, এখানে আমরা মাইনাস করে দুইটা দিয়ে গুণ করলে যা হয় আর কি। তাহলে 25টা থেকে যদি আমরা 40টা এখানে হয় তাহলে হচ্ছে 15টা থাকে, তাহলে মাইনাসের মানটা যদি দিকে থাকে তো মাইনাস উপপক্ষে চলে যাবে। তাহলে 15 যদি 1020 ভাগ করে তাহলে সেক্ষেত্রে হয় 68। তাহলে উত্তর হচ্ছে আমাদের, যদি এখানে সঠিক উত্তরটা এখানে দেওয়া নেই। এরপর 54 নম্বর হচ্ছে x এবং y দুটি পূর্ণ সংখ্যা, যদি x প্লাস y ইকুয়াল টু 12 এবং x ইকুয়াল টু 8 হয় তবে y এর মান কত হবে? তাহলে x প্লাস y ইকুয়াল যেহেতু 12 বলতেছে সেখানে, তাহলে x এর মান যদি 8 হয় তাহলে y এর মান হচ্ছে 12 থেকে 8 চলে গেলে হচ্ছে 4, তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে 4। 55 নম্বর হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, তা 5 বছর হলো তাদের বয়সের সমষ্টি যদি 60 হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 60 থেকে 10 মাইনাস করলে হচ্ছে 50 বছর। যেহেতু তাদের বয়সের অনুপাত হচ্ছে 4 গুণ, তাহলে 4 অনুপাত হচ্ছে আমাদের এখানে 1। তাহলে 50 ভাগ হচ্ছে 4 গুণ 5, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 50। এটা যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 200, 200 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 40, তার বয়স হচ্ছে তাদের 40 বছর। আপনার হচ্ছে একটি টেবিলের 10% গতিতে বিক্রয় করলে টেবিল বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে টেবিলের ক্রয় মূল্য হচ্ছে এখানে হচ্ছে 60 গুণ হচ্ছে এখানে 100 এবং ভাগ হচ্ছে আমাদের এখানে 10 যোগ হচ্ছে 5, যেহেতু এখানে আমাদের 5% লাভের কথা হচ্ছে এখানে 10% গতিতে বিক্রয়, তাহলে হচ্ছে এখানে হচ্ছে উপরে হচ্ছে 60 যোগ হচ্ছে এখানে গুণ হচ্ছে 100 এবং ভাগ হচ্ছে আমাদের এখানে 15, তাহলে এটা আমরা ভাগ করলে সেক্ষেত্রে হচ্ছে 4 হয়, তাহলে সেক্ষেত্রে 4 যদি 400 হয়, তাহলে 400 এখানে কত উত্তর নেই, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কোনোটি নেই। 97 হচ্ছে 200 গ্রাম চিনি এবং পানির শরবতে 40% আছে, তাহলে ওই শরবতে কত গ্রাম চিনি মিশালে 50% হবে? তাহলে হচ্ছে এখানে হচ্ছে 200 গুণ হচ্ছে এখানে হচ্ছে 40 ভাগ হচ্ছে আমাদের এখানে 100, তাহলে আমরা এই শূন্য যদি কাটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 80 গ্রাম,
তাহলে 80 গ্রাম হচ্ছে এখানে চিনির পরিমাণ। তাহলে 200 গ্রাম থেকে যদি আমরা কমাই দিই, তাহলে যেহেতু 200 গ্রাম করে বলছে, তাহলে 200 গ্রাম থেকে যদি আমরা 80 কমাই দিই তাহলে 120 গ্রাম। তাহলে 120 গ্রাম থেকে যদি আমরা এখানে যেহেতু 40% আছে, তাহলে সেক্ষেত্রে 40 গ্রাম, অর্থাৎ 120 গ্রাম থেকে 80% এখন বাদ দিয়ে দিলে সেক্ষেত্রে হচ্ছে 40 গ্রাম, তো হয় উত্তর। এবার 8 নম্বর একটি সংখ্যাকে 144 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে। যদি ওই সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করা হয় তাহলে তবে ভাগশেষ কত হবে? তো যেহেতু 140 দিয়ে ভাগ করলে 21 থাকে, তাহলে সুতরাং মনে করি 114 প্লাস হচ্ছে 21 সমান হচ্ছে 135। তাহলে 135 কে 19 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 7 এবং ভাগশেষ হচ্ছে আমাদের 59 নম্বর হচ্ছে তিনটি সংখ্যার গড় হচ্ছে x। তো যদি প্রথম সংখ্যাটির গড় y এবং শেষ দুটি সংখ্যার গড় যদি z হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2y প্লাস হচ্ছে 2z মাইনাস হচ্ছে 3x। তাহলে উত্তর হচ্ছে এখানে 2y প্লাস 2z মাইনাস হচ্ছে 3x। 60 নম্বর হচ্ছে আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে। আরিফ ওর বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে করতে পারে। বাবর একা ওই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে যেহেতু এখানে 60 দিনে করতে পারে, তাহলে হচ্ছে 1 ভাগ হচ্ছে এখানে 60 গুণ হচ্ছে আমাদের এখানে 20। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, তাহলে সেই ক্ষেত্রে উপরে হচ্ছে 1 আর এই দিকে নিচে হচ্ছে 3। তাহলে হচ্ছে 1 ভাগের 3 অংশ হচ্ছে কাজ আমাদের হচ্ছে। তাহলে এই 1 ভাগের 3 অংশ কাজটা করে কতদিন? 60 দিনে করে যেত। তাহলে হচ্ছে 20 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে আমাদের এখানে 2। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 10। তাহলে সমান হচ্ছে 30 দিনে কাজটা করতে পারবে। 61 নম্বরে দিচ্ছে যদি দুটি সংখ্যার গুণফল 4:3 হয় তবে নিচের কোনটি ওই দুইটি সংখ্যার যোগফল হতে পারে না? তাহলে এখানে যেহেতু 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 212। অর্থাৎ এখানে আমরা যদি এই 212 এর 7 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 62 নম্বর দিচ্ছে 6y - 4z ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু হচ্ছে 4% y। তাহলে z হয়, তাহলে হচ্ছে y এবং x এর গড় কত হবে? তাহলে সেটা উত্তর হচ্ছে এখানে 3.5। হচ্ছে রহিমের কাছে রাজুর 4 গুণ মার্বেল আছে। তো রহিম যদি রাজুকে 18টি মার্বেল দেয় তাহলে উভয়ের নিকট সমান মার্বেল থাকবে। রাজুর কাছে কয়টি মার্বেল থাকবে? তাহলে যেহেতু এখানে 4x মাইনাস হচ্ছে 18 এবং হচ্ছে x প্লাস হচ্ছে 18, তাহলে আমরা এখানে যদি নিয়ে যাই একসাথে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 34। তাহলে x ইকুয়াল হচ্ছে 12 উত্তর। 65 নম্বর আছে কামাল যদি জামালকে 20 টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে। জামাল যদি কামালকে 10 টাকা দেয় তা কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ হবে। তা কামালের কাছে তো কত টাকা আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের 200। এর সমাধান নিচে যেহেতু দেওয়া আছে আমি এত বিস্তারিত আলোচনা করতেছি না। 66 নম্বর একটি পরীক্ষার 140 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 36। যারা পাস করেছে তাদের গড় নম্বর হচ্ছে 42 এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর হচ্ছে 28। হলে পরীক্ষার কতজন পাস করেছিল? তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 80 জন। তো হচ্ছে 67 নম্বর হচ্ছে রাজুর আয় তার ব্যয়ের 20% বেশি। যদি তার আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয় যদি 70% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে সেটা হচ্ছে 10%। এখানে কি হবে? 68 নম্বর হচ্ছে পারাবত নামের একটি ট্রেন কমলাপুর থেকে 50 কিলোমিটার বেগে কুমিল্লা দিকে যাত্রা শুরু করে। 40 মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লা দিকে যাত্রা করে এবং পারাবরের চেয়ে 50 মিনিট আগে কুমিল্লায় পৌঁছায়। যদি পারাবরে কুমিল্লা পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে তাহলে মহানগর গতি ঘন্টায় কত ছিল? তাহলে সেক্ষেত্রে এর গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার। 69 নম্বর দেওয়া আছে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার অংশ কালো, লাল এবং বাকিগুলো হলুদ। যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে 42টি মার্বেল থাকে তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে 42টি। এবার 70 নম্বর হচ্ছে কোন সংখ্যার 1/4 সাথে 4 যোগ হলে সংখ্যাটির মান ওই সংখ্যাটির 1/3 সাথে কমে যাবে। তাহলে সেটির উত্তর হচ্ছে 60। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।